কমিশনার সাহেব, আমি যে নির্দোষ এই হলো তার প্রমাণ। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। রাজু সম্পূর্ণ নির্দোষ। আমি লাল মিয়ার কথা হিসাব করেছি টাকার লোভে। হারামখোর, তুই পুলিশ নামের কলঙ্ক, কলঙ্কের ছাপ লাগিয়েছিস এই পোশাকে। নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে পুলিশের নামকে বদনাম করেছিস। এই পোশাক খোল, খোল এই পোশাক। স্যার, ইন্সপেক্টর, স্যার, ওকে গ্রেফতার করো। কাল সকালে আদালতে ওর বিচার হবে। আমাকে মাফ করে দাও রাজু। যতক্ষণ না আদালত তোমাকে নির্দোষ হিসেবে ঘোষণা দিচ্ছে ততক্ষণ তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই দিন কমিশনার সাহেব, করিয়ে দিন হাল করা। আমাকে লজ্জা দিও না রাজু। Come on, boys. আম্বার আলী, আমাকে মাফ করবি না? আমি জানি আমি তোর হৃদয়ে অনেক দুঃখ দিয়েছি, কিন্তু দোস্তের মধ্যে কখনো কখনো এমন হয়। প্লিজ আম্বার, দোস্ত প্লিজ। কাল সকালে তোর ছাত্র মুক্তি পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি নিশ্চয়ই ভাবছ এত বড় খুশির খবর যেন কাজল আসলো না কেন, তাই না? কাজল খবর শুনে ওর বান্ধবীদের নিয়ে কোর্টে গেছে তোমাকে স্বাগত জানাতে। লাল, কি কমিশনার সাহেব, কি অবস্থা? ওকে নিয়ে আদালতে যাইবার লাগছেন বুঝি? এইরকম ছোটখাটো অপরাধী দইরা কি হইব? আসল বড় অপরাধী তো আমি। আমারে দইরা আদালতে দিবার পারেন না, তাহলে আদালত তা আমারে ফাঁসি দিবার পারে। আফসোস করিস না লাল, খুব জলদি আমি তোর খায়েশ পূরণ করব। আরে যা, খায়েশ তাই আমি পূরণ করব। হারাম চাঁদা, তুই কি ভাবছস আমার আদরের ছোট ভাইটারে আমার কাছে ছিনাই না বাইচা যাবি? তা তো হইবার পারে না।